আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী ভাই বোনেরা। আমি চলে আসছি সেই আমাদের করিম ভাই যে মারা গেছে তার বাবার কাছে। ভালো আছেন কাকু? হ্যাঁ, ভালো আছেন না? আপনারে ওই দিন যে আমি আসছিলাম আপনার ভিডিও নিচ্ছিলাম, মনে আছে? এটা আমি একটু আপনার এখানে লাগাই দিই। তো আজকে আসার একটা উদ্দেশ্য, আমাকে আপনারা এখানে আসেন, আমাকে কিছু প্রবাসী ভাই, ইতালি প্রবাসী ভাই আমজাদ হোসেন, তারপর আরেকজন ইকবাল ভাই প্রবাসী, আরেকজন আমাদের সাতখানিয়ার একজন প্রবাসী ভাই আপনার জন্য কিছু টাকা পাঠিয়েছে। তো টাকাগুলো আমি বুঝাই দিই আগে, তারপর আমরা অন্য কথায় আসবো। 17,000 এটা হলো বুঝে পাইছেন? কত পাইছেন? কত? 17,000। আর এটা হলো এই ছোট্ট খামটার মধ্যে আমার তরফ থেকে, এটা আমি দেখাবো না আপনাকে, এটা হলো আমার তরফ থেকে এই টাকাটা আমি আপনাকে বুঝাই দিলাম। এখন কথা হলো যে আপনার ছেলে তো মারা গেছে না? মারা গেছে। আপনি তো কাজ করেন না, কিছু আপনি তো অসুস্থ। এখন এই যে আমি আসছি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে, আপনি মানে কোথাও একটা কাজে গেছিলেন, কোথায় গেছিলেন আপনি? ডাক্তারের কাছে গেছিল মাইয়া করতে, আর চলে টিয়ারে এখন টিয়ায় 2000 কিছু বিক্রি করে পানি যাই, তো সদস্য টিয়া পাই। তো উনিও নিজস্ব অসুস্থ, সমস্যা হচ্ছে বিয়ের জন্য লোক আসে, কিন্তু যৌতুকের কারণে উনি বিয়ে দিতে পারছে না, নিজে অসুস্থ, বিয়ে দিতে পারছে না। যদি সে একটু হেল্প পায়, একটু সাহায্য পায় আপনাদের, তাহলে উনি একটু শ্বাস নিঃশ্বাস ফেলতে পারে, বা আপনার মেয়েগুলো একটু সুন্দরভাবে একটু বিয়ে দিতে পারে, যদি সাহায্যের প্রয়োজন হয়। আর এইখানে আপনার কুরবানের উপলক্ষে কিছু মাংস আছে, এটা একটা প্রবাসী ভাইয়ের তরফ থেকে। হ্যাঁ, তো আপনার শরীরে কেমন এখন? আর শরীরে সবাই যে ভূতক করলে যা টিয়া দিয়ে আল্লাহ দিতে 17,000 টিয়া, আয় হাজার 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 কোটি কোটি আল্লাহ দিতে দোয়া করি তারারে। আর এখানে অসহায় মানুষ বরিশ গরে যার বউ যদি বিক্রি করে খাই, ফজরত যাই লাঠি আই বুঝু 3 মাইব বুঝত, আর 3 মাইব ভূতলি বুঝত, যদি কিছু সাহায্য বলে মাইবাকু বিয়ে দিতে সাহায্য দিতে হিন্দি টিয়া তো আর মাল তো আর জিনিস তো আর আইতে না পারে, কিছু বিক্রি করতে গেলে ফাইদে 300 কিছু সংসার ন চলে, কিছু সংসার ন চলে, বেশিও সবাই সাথে আছে, আর সংসার কাট বেশি আন্দাজ বেশি অন্ধা করে গিয়ে পুয়াবো পরে আর সবাই বিক্রি করে চলন করে 3 মাই পুয়াবো তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়ে আর পুয়াবো, আর পুয়া পরে যাওয়ার আর সবাই পরে গিয়ে গই, আর কিছু বিক্রি করছে দুধ দিয়ে ফজরত যায় লাঠি হয়তো বিক্রি হয় না পরমের জন্য বিক্রেতন ওদের। ওনারা স্বামী স্ত্রী দুজনেই বিক্রি করে হয়। এখন ওনার মেয়ে তো বিয়ের বয়স পার হচ্ছে 3টা মেয়ে উপযুক্ত হয়েছে, আর গড় আসতেছে এখানে, গড় আসলে ওনার থেকে মানে 300 বরের তো আর পানি সে তো আর মাল তো আর, তো এই কারণ হলো যে এরা মানে কি বিয়ে দিন না পারে, তো বেইনে যায় জামাই বউ রাতি আইয়ে মনে করো, এখন তো মানুষ বিক্রি না যাবা যারা বাংলাদেশত 100-300 টাকা যা পায় তাই তারা মানে 8 জন হইনি, তারা 8 জন হইনি আছে কি আর ওষুধ লাগে, ও মানে শ্বাসকষ্ট রোগী, তারপরে ট্যাঙ্গত ফুলো তুলো, এখন ডাক্তার হয়ে যায় ওর রক্ত ব্লাডের সমস্যা। একটা মেয়েকে বিয়ে দিয়ে একটা মসজিদ বেঁধে দিয়ে সময় করলো। তো আপনারা এই অসহায় চাচাটা, ওনার একমাত্র ছেলে ছিল করিম ভাই, উনি 28শে রমজানে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এই ভাইটির হয়তো আজকে বেঁচে থাকলে ওনার বোনগুলা বিয়ে দিত যে কোনো ভাবে। তো এই চাচার, আমরা যারা দেশি উপবাসী যারা আছি, আমার মনে হয় আমরা যদি 1 টাকা করে এই চাচার জন্য একটা জায়গায় দিই, হয়তো এই 3টা বোনের আমরা বিয়ে দিতে পারবো। তো আপনারা সবাই এই চাচার, অসহায় চাচার পাশে দাঁড়াবেন। ওনার আরো একটা কথা উনি আমাকে বলছে যে ওনার মেয়ের বিয়েগুলা আসে ভেঙে যায়, সেটা হলো যে ওনারা ভিক্ষা করে। সেটা আরে ভিক্ষা করলে ওনারা কি মানুষ না? ভিক্ষা করে খাইলে ওনারা কি মানুষ না? জাতির কাছে, সমাজের কাছে আমার প্রশ্ন থাকলো এটা, এই মানুষটা যে ভিক্ষা করে, ওনার বউ ভিক্ষা করে, ওনার তো কামাই করে খাওয়ানোর মানুষ নাই, সেই জন্য ভিক্ষা করে। তার খোদা তার
আল্লাহ তার নসিবে এটা লিখে রাখছে, তার অসহায়ের কথা। ওনার পর্যায়ে একদিন তো আমিও যেতে পারি। উনি যে এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যে আমি যাব না, আপনি যাবেন না, এই গ্যারান্টি কেউ দিতে পারে? রাজাও একদিন ফকির হয়, ফকিরও একদিন রাজা হয়। তো আপনারা অনেকে বলেন যে ওনার বাস্তব কথাটা আপনি কেন মিডিয়াতে বলেন, ওনার পিসাটা কেন ধরেন? পিসা কখনো লুকানো যায় না। আপনি কি টাকাগুলো বুঝে পাইছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে আপনি পারছি, খুশি হয়েছেন? খুশি হয়েছে। আমি প্রবাসী পুতলের হাজার হাজার কোটি কোটি টাকা আপনি এই দোয়া করি। টাকাগুলো দিয়ে একটা হ্যাঁ। ছোটখাটো হলো একটা কিছু করার চেষ্টা করবেন। আচ্ছা 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 আর আচ্ছা। সুবিধা অসুবিধা আমরা আসবো, আসবো, আসবো। আমরা আছি। আর আচ্ছা, মন খারাপ করবেন না। ও করিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে। হয়তো আল্লাহ পাক এইভাবে সিস্টেম করে রাখছে যে হাজারো প্রবাসীরা আপনার প্রতি দৃষ্টি রাখবে এবং আমিও আপনার কাছে আসবো। ওনাকে নিয়ে গেছে, আমাদেরকে আপনার কাছে দিয়ে গেছে, বুঝছেন? তো এটাই ভরসা রাখবেন, যেটা আল্লাহর ভালো যেটা সেটাই আল্লাহ করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।